উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুরু হয়েছে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গার আগমনকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে প্রতিটি পূজা মণ্ডপ। সন্ধ্যা নামলেই দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে আলোর এই সৌন্দর্য উপভোগ করতে আসছে দর্শনার্থীরা। সিরাজগঞ্জের পূজার আনুষ্ঠানিকতা আসলে শুরু হয় আমাদের পঞ্চমী থেকে ধরতে গেলে। আমি বগুড়ার মেয়ে, তার সত্ত্বেও আমি সিরাজগঞ্জের পুজোটা মিস করি না, কারণ এখানে অনেক কিছু আমাদের জড়িয়ে আছে। সজ্জা মানেই হলো মনের ভিতরে যে আমাদের আনন্দগুলো থাকে সেগুলো বেরিয়ে আসে। এবারের পূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতারা। আমরা এই লাইটিং করার জন্য, ডেকোরেশন করার জন্য সার্বিক সহযোগিতা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সিরাজগঞ্জ জেলায় যে পূজা মণ্ডপগুলো আছে যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারে, নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, সংগঠনের পক্ষ থেকে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়েছে। এ জেলার মানুষ এবার অত্যন্ত আনন্দ ও উৎসবের সাথে দুর্গাপূজা উদযাপন করছে বলে জানালেন ঐতিহ্যবাহী খুরকা মহাশ্মশানের সভাপতি। সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলায় মানুষ এবং সনাতনী সম্প্রদায়ের মানুষজন তারা অত্যন্ত আনন্দ এবং উৎসবের সাথে এইবারের পূজা উদযাপন করছে। অন্য জেলা থেকে দর্শনার্থীরাও আসছেন পূজা ও আলোকসজ্জা দেখতে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের সভাপতি। এই জেলায় পূজা দেখার জন্য বিভিন্ন জেলা থেকে এবং বিদেশি পর্যটকরা মন্দিরে বিভিন্ন ভক্তরা এসে থাকে। এবার পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে জানিয়েছেন পুলিশ সুপার। ট্রাফিক ব্যবস্থা বরাবর মতোই মানুষজন যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে এবং জনজীবনে যেন বিঘ্ন সৃষ্টি না হয়, জন্য ট্রাফিক ব্যবস্থাও ট্রাফিকও পর্যাপ্ত পরিমাণে মোতায়েন থাকবে। এবছর সিরাজগঞ্জ জেলায় 5 শতাধিক মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, আর এর নিরাপত্তার জন্য মণ্ডপে মণ্ডপে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।